আসসালামু আলাইকুম। আজ 14/5/2024 ঢেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হচ্ছে। এখন দেখা যাক ওদের প্রশ্ন কেমন হয়েছে। নাম্বার 1 এসেছে ওদের টেক্সট বই থেকে একটি গল্পটি হচ্ছে এ লং টাইম এগো when Raju was in class 5 there was a fire in his school। বুঝেছি, এটা হচ্ছে ফায়ার ফাইটার থেকে এসেছে। ফায়ার ফাইটার গল্প থেকে এই প্যাসেজটা এসেছে। এখন নাম্বার 1-এ আছে রাইট দ্য কারেক্ট অ্যান্সার অন দ্য অ্যান্সার পেপার, মানে যে সঠিক উত্তরটি তোমার খাতায় লিখে দিতে হবে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। যেমন এতে আছে হোয়েন ওয়াজ এ ফায়ার ইন রাজুস স্কুল, রাজুর স্কুলে কবে আগুন ধরেছিল কিংবা আগুন লেগেছিল। ইন ক্লাস 2, ইন ক্লাস 3, ইন ক্লাস 4 অর ইন ক্লাস 5। রাজু যখন ক্লাস 5-এ পড়ে তখনই তো আগুনটা লেগেছিল, আমরা প্যাসেজেই দেখতে পেয়েছি। বিতে আছে হাউ ওয়াজ এভরিওয়ান, মানে সবাই কেমন লেগেছিল কিংবা কেমন হয়ে গিয়েছিল এরকম। সবাই তো আমরা প্যাসেজে দেখতে পাচ্ছি সবাই খুব ভীত হয়ে গিয়েছিল কিংবা ভয় পেয়েছিল। এখানে নাম্বার 2-তে আছে ভেরি অ্যাফ্রেড, এটাই হবে। নাম্বার সিতে আছে হু হেল্প দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং, কে ছাত্রদেরকে বিল্ডিং থেকে বের হতে সাহায্য করেছিল। অ্যানাদার স্টুডেন্টস, ভলান্টিয়ার, ফায়ার ফাইটার অর টিচার। এখানে প্যাসেজ আছে টিচাররা ওদের বিল্ডিং হতে বের হতে সাহায্য করেছিল। হু পুট আউট দ্য ফায়ার, কে আগুন নিভিয়েছিল। আমরা সবাই জানি আগুনটা সাধারণত ফায়ার ফাইটারেই নেভায়। নাম্বার ইতে আছে হোয়ার ওয়াজ দ্য ফায়ার, কোথায় আগুনটা ধরেছিল। ইন রাজুস স্কুল, ইন বাজার, ইন রাজুস হোম, ইন স্কুল ইয়ার্ড। আমরা সবাই জানি রাজুর স্কুলেই আগুনটা ধরেছিল। এখন নাম্বার 2-তে দেখি কি আছে। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, মানে 2টি কলাম দেওয়া আছে, একটা হচ্ছে বি এ এবং একটা বি। কলাম এতে একটি করে শব্দ দেওয়া থাকবে এবং এর অর্থগুলি, সেই শব্দের সমার্থক শব্দগুলি কিংবা সমার্থক অর্থগুলি দেওয়া থাকবে অন্য কলামে। এই শব্দগুলোকে তাদের মিনিংয়ের সাথে মিলাতে হবে কিংবা সমার্থক শব্দের সাথে মিলাতে হবে। যেমন অ্যাফ্রেড মানে ভীত। আর এখানে আছে নাম্বার 3-তে ফিলিং ফিয়ার অ্যান্ড ফ্রাইটেন্ড, মানে ভয় অনুভব করা, মানে ভয় পাওয়া। এটাও অ্যাফ্রেডের সাথেই যায়, সেহেতু অ্যাফ্রেড হবে ফিলিং ফিয়ার অর ফ্রাইটেন্ড। এভাবে ফায়ার ফাইটার আছে, ফায়ার ফাইটার যারা মানে অগ্নিযোদ্ধা কিংবা আগুন যোদ্ধা যাদের বলা হয়, তারা কি করে, তারা আগুন নেভায়। এখানে কলাম বিতে কি আছে, এ পারসন হু ডাজ এ জব উইদাউট বিং পেড ফর ইট। এটা কি এটার সাথে হয় যে একজন ব্যক্তি যখন কোনো পেমেন্ট ছাড়া, কোনো বেতন ছাড়াই কাজ করে কিংবা কোনো অর্থ ছাড়াই কাজ করে। এটা কি ফায়ার ফাইটারের সাথে যায়? না, যায় না। ফায়ার ফাইটারের সাথে যাবে হচ্ছে এ পারসন হুজ জব ইজ টু পুট আউট ফায়ার, মানে একজন ব্যক্তি যার কাজ হচ্ছে আগুন নেভানো। ফায়ার ফাইটারদের কাজও আগুন নেভানো। এরপর আছে ভলান্টিয়ার, প্যানিক, সেফটি, এভাবে। নাম্বার 3-তে দেখি কি আছে। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, মানে সত্য মিথ্যা। সত্য বাক্যটির পাশে ট্রু লিখতে হবে, যেটা মিথ্যা সেই বাক্যটির পাশে ফলস লিখতে হবে। যেমন এভরিওয়ান ওয়াজ প্যানিকড, মানে সবাই
আতঙ্কিত ছিল, অবশ্যই সবাই আতঙ্কিত ছিল, ফলে এর পাশে অবশ্যই ট্রু লিখতে হবে। তারপর নাম্বার 4 আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, 5 কোশ্চেন, মানে এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রথম আছে হোয়াট ইজ রাজু, রাজু কে কিংবা রাজু কি? রাজু ছিল একজন ফায়ার ফাইটার। এরপর নাম্বার 5-এ আছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট এ জব ইউ লাইক, অ্যাটলিস্ট 5 সেন্টেন্স, মানে তুমি একটি ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে তোমাকে, মানে যেই পেশাটাকে তুমি ভালোবাসো কিংবা যে কাজটাকে তোমার ভালো লাগে, কমপক্ষে 5টি সেন্টেন্স দিয়ে লিখতে হবে। এরপর আছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 6, 7 অ্যান্ড 8। এরপরে যে আবার একটি গল্প পড়তে হবে, সেই গল্প থেকে কি করতে হবে 6, 7 এবং 8 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে একটি আনসিন প্যাসেজ আসছে, যেটা হচ্ছে একটি পিঁপড়া ও ঘুঘু পাখির সম্পর্কে বলা হয়েছে, যেখানে একজন অন্যজনকে সাহায্য করে। তাহলে দেখি নাম্বার 6-এ কী এসেছে, রাইট দ্য কারেক্ট অ্যান্সার অন দ্য অ্যান্সার পেপার, যে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের উত্তরটা তোমাকে লিখতে হবে। যেমন হু ওয়াজ থার্স্টি, এখানে থার্স্টি ছিল পিঁপড়াটা। এরপর তারপর এসেছে হোয়ার ডিড দ্য অ্যান্ট ক্লাইম্ব, নাম্বার 3-তে এসেছে হু ওয়াজ ড্রয়িং, ডিতে এসেছে হু হেল্প দ্য অ্যান্ট, নাম্বার 8-তে এসেছে হোয়ার ডিড দ্য অ্যান্ট গো, নাম্বার 7 এসেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, নাম্বার 7 এসেছে অর্থাৎ বক্সে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলি নিয়ে এই যে শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। যেমন এতে আছে দ্য ডাভ কুইকলি ড্রপড এ ড্যাশ টু হেল্প দ্য অ্যান্ট, যে ঘুঘু পাখিটি কি ফেললো যে পিঁপড়াকে সাহায্য করার জন্য। আমরা জানি পাতা ফেললো, সেহেতু এখানে আছে লিফ, কি আছে, হ্যাঁ লিফ, এই লিফটাই এই শূন্যস্থান বসাতে হবে। নাম্বার বিতে আছে দ্য হান্টার ওয়ান্টেড টু কিল দ্য, কি কাকে খুন করতে চেয়েছিল কিংবা কাকে শিকার করতে চেয়েছিল, ডাব, এই যে ডাব এখানে দেওয়া আছে, এভাবে অন্যগুলিও পূরণ করতে হবে। যেমন ইন দ্য হট ডে দ্য অ্যান্ট ওয়াজ ড্যাশ, দ্য অ্যান্ট বিট দ্য হান্টার টু দ্য ডাব, দ্য ড্যাশ quickly flew away to a safe place. The dash quickly flew away to a safe place. True for correct statement or false for incorrect statement. মানে সত্য মিথ্যা, সত্য হলে সত্যটার পাশে সত্য ট্রু লিখতে হবে, মিথ্যা হলে মিথ্যাটার পাশে ফলস লিখতে হবে। যেমন দ্য ডে ওয়াজ নর্মাল, নো, এটা ফলস হবে, কারণ দিনটি নর্মাল ছিল না, খুব গরম ছিল। এরপর সে অ্যান অ্যান্ট ওয়ান্টেড টু ড্রিঙ্ক ওয়াটার, নাম্বার সিতে এসেছে দ্য ডাভ ওয়াজ ভেরি কাইন্ড, নাম্বার ডিতে এসেছে দ্য ডাভ ওয়াজ কিল্ড, নাম্বার ইতে দ্য অ্যান্ট কুড সুইম ওয়েল, নাম্বার 9 এসেছে অ্যান্সারিং দ্য কোশ্চেন, 5 কোশ্চেন, মানে 6টি প্রশ্ন দেওয়া আছে, এর ভেতরে 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। নাম্বার 10-এ এসেছে লেটার, কি সম্পর্কে দেখি। সাপোজ ইউ আর রানা অর রুমি, ইয়োর ফ্রেন্ড জয় অর জয়া, নাও রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টু সে থ্যাঙ্কস টু হিম or her for help in your different time. মানে তুমি মনে করো রানা কিংবা রুমি, তোমার একজন বন্ধু আছে যার নাম জয় কিংবা জয়া, এখন তুমি তাকে একটি চিঠি লিখবে ধন্যবাদ জানিয়ে, কারণ তোমার
দুঃসময়ে সে তোমার পাশে ছিল। ঠিক আছে, এভাবে একটা চিঠি লিখতে হবে। তোমার বন্ধুকে তোমাকে দুঃসময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লিখো। এখানে কিন্তু নিজের নাম লিখলে চলবে না, নিজের নামের জায়গায় রানা কিংবা রুমি লিখতে হবে। এবং ফ্রেন্ডদের নামও ইচ্ছা মতন লিখলে হবে না, জয় কিংবা জয়া লিখতে হবে। নাম্বার 11-এ আছে মেক 5 WH কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ড বাই ইউজিং হু, হোয়াট, হোয়ার, হোয়াই, হাউ। এখন নাম্বার 11 এসেছে WH কোশ্চেনটা। এখানে কি করতে হবে, যেখানে কয়েকটি 5টি বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলিকে তোমার প্রশ্নে রূপান্তর করতে হবে। এবং এই কোন প্রশ্ন দিয়ে কিংবা কী দিয়ে করতে হবে তা তোমাকে দেওয়া আছে, যেমন হু, হোয়াট, হোয়ার, হোয়াই, হাউ। যেমন নাম্বার এতে আছে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। কী দেওয়া আছে যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। এখন এটাকে আমার প্রশ্ন করতে হবে এবং কোনটা নিচে আন্ডারলাইন করা আছে কাজী নজরুল ইসলামের নিচে, অর্থাৎ এটাকেই, এই ওয়ার্ডটাকে আমাকে প্রশ্নে রূপান্তরিত করতে হবে। যেমন কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। এখন কাজী নজরুল ইসলামের নিচে যেহেতু আন্ডারলাইন দেওয়া, সেহেতু বলতে হবে, এটাকে আমাকে প্রশ্ন করতে হবে যে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। এখন কে আমাদের ন্যাশনাল পোয়েট কিংবা ন্যাশনাল কবি? তাহলে হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। তারপর নাম্বার বিতে আছে সাকিব ইজ এ স্টুডেন্ট। এখন এখানে আন্ডারলাইন করা আছে স্টুডেন্ট, মানে এখানে স্টুডেন্টকে ভিত্তি করে তোমার প্রশ্নটি করতে হবে। যেমন সাকিব ইজ এ স্টুডেন্ট। এখন এখানে আছে সাকিব একজন ছাত্র। এখন বলতে হবে যে যেহেতু স্টুডেন্টের নিচে আন্ডারলাইন করা আছে, সেহেতু বলে সাকিব কি, তাহলে বলতে হবে হোয়াট ইজ সাকিব, হোয়াট ইজ সাকিব। এভাবে আছে রিমা কামস ফ্রম ঢাকা, আলম ইজ 10 years old। নাম্বার ইতে আছে উই ইট টু লিভ, মানে যেটার নিচে আন্ডারলাইন করা থাকবে সেটাকে ভিত্তি করে প্রশ্নটা আমাকে করতে হবে। এবং উপরে যে কোশ্চেন ওয়ার্ডগুলি দেওয়া আছে সেগুলো দিয়েই তোমাকে ওই প্রশ্নগুলি করতে হবে। নাম্বার 12-এ আছে fill in the blanks by using information related to days, month, time using AM or PM for time। এখানে কি আছে, নিচে কিছু শূন্যস্থান দেওয়া আছে যেগুলোকে তোমার সময় উল্লেখ করতে হবে, শূন্যস্থানের সময়গুলি বসাতে হবে। এর জন্য আমাকে এম অর্থাৎ অর পিএম ব্যবহার করতে হবে। যেমন সকালে হলে এম করতে হবে, এম ব্যবহার করতে হবে, আবার 12টার পর হলে তখন পিএম ব্যবহার করতে হবে। যেমন মাই নেম ইজ শিহাব, আই অ্যাম ইন ক্লাস 5, আই গেট আপ ফ্রম বেড অ্যাট ড্যাশ। আমরা সাধারণত কখন ঘুমের থেকে উঠি? 6টায় উঠি। গেট আপ ফ্রম বেড অ্যাট 6, এখানে এম বলবে কারণ এটা সকাল বোঝাচ্ছে। আই গো টু স্কুল অ্যাট 9 or 10 AM, এখানেও সকাল বোঝাচ্ছে, এর জন্য এম বসাতে হবে। আই স্পেন্ড মাই লেজার টাইম ওয়াকিং অ্যান্ড সুইমিং, আই ইউজুয়ালি গো ফর ওয়ার্কস অ্যাট এটা বিকেলেও লেখা আছে, যেমন অ্যাট 5 PM, এটাও করা যায়। না সরি 5 PM না, আই ইউজুয়ালি গো ফর ওয়ার্কস অ্যাট, অনেক সময় বিকেলেও আমরা হাঁটি, সকালেও আমরা হাঁটি। এখানে আমি বিকেলে লিখলে PM লিখবো, সকালে লিখলে AM লিখবো। আই গো সুইমিং ইন দ্য রিভার অ্যাট। এখন অনেকেই আমরা অনেক সকালেও গোসল করি, আবার দুপুরেও গোসল করি। এখন যেখানে যে টাইমে গোসল করি, যারা আমরা সকালে গোসল করি তারা লিখবো টাইমটার পাশে AM লিখবো, যারা দুপুরে গোসল করি তারা। নাম্বার 12-এ এসেছে fill in the blanks by using information related to days, month, time using AM or PM। মানে এখানে শূন্যস্থান দেওয়া আছে, এই শূন্যস্থানে
যে যে টাইমে আমরা যা কিছু করি সেটা এম কিংবা পিএম বসাতে হবে, এম কিংবা পিএম বসাতে হবে। যেমন প্রথমে আছে আই গে মাই নেম ইজ শিহাব, আই অ্যাম ইন ক্লাস 5, আই গেট আপ ফ্রম বেড অ্যাট, আমরা সাধারণত সকাল 6টায় ঘুম থেকে ওঠে, অ্যাট 6 AM, যখন সকাল 12টার আগ পর্যন্ত তখন এম বসে, সকালে আমরা এম বসাবো। আই গো টু স্কুল অ্যাট 9 or 10 AM, 9টা কিংবা 10টা আমরা স্কুলে যাই। এরপরে আছে নাম্বার 13-এ রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্সগুলি এলোমেলো অবস্থায় আছে যেগুলোকে আমাদের সাজিয়ে লিখতে হবে। যেমন নাম্বার এতে আছে চট্টগ্রাম গোয়িং টু ইজ জেসিকা, এটা হবে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, মানে জেসিকা চট্টগ্রাম যাচ্ছে। আবার বিতে আছে হোম লাভ আই ডিস্ট্রিক্ট মাই, এটা হবে আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট। এভাবে এলোমেলো সেন্টেন্স ওয়ার্ডগুলোকে সাজিয়ে একটি সঠিক সেন্টেন্সে পরিণত করতে হবে। নাম্বার 14-এ আছে ফিল আপ দ্য ফর্ম বাই ইউজিং ইউর ইনফরমেশন, অর্থাৎ যে ছাত্র বা ছাত্রী পরীক্ষা দিচ্ছে তার ইনফরমেশন নিয়ে এই ফর্মটি পূরণ করতে হবে। যেমন নামের জায়গায় যে পরীক্ষা দিচ্ছে তার নামটা লিখতে হবে, তার বাবার নাম লিখতে হবে, মাদার্স নেম তার মার নামটা লিখতে হবে, তার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা লিখতে হবে, এবং ভিলেজ অর লিভিং প্লেস গ্রাম অথবা বর্তমানে সে যেখানে বসবাস করে তার নামটা লিখতে হবে। তাহলে আমাদের প্রশ্ন দেখা শেষ হয়ে গেল। আশা করছি সবারই ভালো লাগবে। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।